হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ঘর থেকে বের হলেন কিছু সংখ্যক তার সঙ্গী সাথী নিয়ে। তিনি পাহাড়ের পাদদেশে তিনি বেড়াতে বের হলেন মুসাফির অবস্থায়। তিনি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাকওয়া কি এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মুসাফির, তিনি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। তিনি একটা পাহাড়ের পাদদেশে একটা ছায়াযুক্ত জায়গা দেখে তিনি বসে পড়লেন। বসে পড়ার পরে এবার তিনি তার কাছে যে খাবারগুলো ছিল, পানীয়গুলো ছিল, দস্তরখানা বিছে খাবারগুলো বিছিয়ে ফেললেন। খাবারগুলো দস্তরখানার উপরে রাখলেন, পানীয় রাখলেন। এমন সময় তিনি খেয়াল করে দেখলেন একটা রাখাল মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ছাগলগুলোকে দেখাশোনা করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই রাখাল যুবককে ডাকলেন, ও রাখাল যুবক, প্রচন্ড রোদ পড়তেছে, তুমি তো ক্লান্ত হয়ে গিয়েছো, ঘেমে গিয়েছো, আসো তুমি একটু আমাদের সঙ্গে রেস্ট করো। আর তুমি আমাদের সঙ্গে ভালো ভালো খাবার রয়েছে, পানীয় রয়েছে, তুমি আমাদের সঙ্গে সেই খাবার আর পানীয়তে অংশগ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই রাখাল ডাক দিয়ে বলে, মুসাফির আমি আপনারে চিনি না। ও মুসাফির, আপনার খাবারগুলো আপনি খান, আপনার কাছে সুস্বাদু খাবার আছে, পানীয় আছে, আপনি সেইগুলো আহার করেন, সেইগুলো খান। আপনি শুনে নেন, আমি রাখাল, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে আমি সেই বিচার দিবস থেকে মুক্তি পাওয়ার জন্য, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে, ওয়া উম্মিহি, যেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, ওয়া আবিহি, যেদিন তার বাবা সন্তানকে ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি, যেদিন মানুষগুলো তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানিহি, যেদিন মানুষগুলো তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে। রাখাল ডাক দিয়ে বলে, ওই যে কিয়ামতের দিন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, কেউ কাউকে চিনবে না, মানুষগুলোর মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। কারো বা নাক দিয়ে বের হবে, কারো বা মুখ দিয়ে বের হবে, কারো বা কান দিয়ে বের হবে। মানুষ তৃষ্ণা পেয়ে জিহ্বাগুলো বের হয়ে যাবে, কারো বা থুতনি পর্যন্ত চলে আসবে, কারো বা বুক পর্যন্ত চলে আসবে, কারো বা নাভি পর্যন্ত চলে আসবে। রাখাল ডাক দিয়ে বলল, ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমি আজকে রোজা রেখেছি, আমি আপনাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করতে পারবো না। মুসাফির ও প্রতীক ভাই, আপনি আপনার খাবার খেয়ে আপনি ওখানে বিশ্রাম করেন, আমি দায়িত্ব পালন করছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের তাকওয়া দেখে আশ্চর্য হয়ে গেলেন। একটা রাখাল, সে রাখাল মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, তার মধ্যে ক্লান্তি ভাব, তার মধ্যে শরীরটা ঘেমে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এই রাখালের ঈমান এত মজবুত। এবার আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন, আমি রাখালের ঈমানটা পরীক্ষা করে দেখতে চাই, আসলে তার মধ্যে আসলেই সত্যি সত্যি তাকওয়া আছে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে এবার প্রশ্ন করলেন, রাখাল ভাই আমাদের সঙ্গে খাবে না? রাখাল বললেন না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল ভাই, তোমার কাছে অনেক ছাগল আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঈমানটাকে, তার তাকওয়াকে পরীক্ষা করার জন্য এবার বলছে, তোমার কাছে অসংখ্য ছাগল আছে, ও রাখাল ভাই, তুমি ওই ছাগলের মধ্য থেকে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, তোমারে কিছু টাকা দিব, এরপরে তোমাকে কিছু গোশত হাদিয়া দিব। বাড়িতে যাওয়ার পরে গোশতগুলো তোমার বাড়ির যারা আহলে বায়েত রয়েছে, তোমার স্ত্রী সন্তানদের সাথে করে তুমি মজা করে খাবারগুলো, গোশতগুলো তুমি রান্না করে খাবে। এবার রাখাল ডাক দিয়ে বলে, ও পথিক, আপনি যা বলেছেন এই পর্যন্তই থাকেন, আর সামনে বাড়াবেন না, কারণ আমি রাখাল, আমি একজন মালিকের মেষ চড়াই, এইগুলোর মালিক আমি নই। আপনি আমারে যতই টাকা দিতে চান, আপনি আমারে যতই গোশত দিতে চান, আমি একজনের মনিবের কাজ করি, আমি কখনোই এই কাজ আপনার সঙ্গে করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো আশ্চর্য হয়ে গেলেন। এবার তিনি বললেন,
ও রাখাল, তুমি যদি বাসায় যাওয়ার পরে তোমার মনিবকে বলো তোমার এতগুলো ছাগল এখানে রয়েছে, তোমার মনিবকে যদি তুমি গিয়ে বলো আজকে একটা নেকড়ে এসে, একটা বাঘ এসে বনের মধ্য থেকে, পাহাড় থেকে বের হয়ে এসে একটা ছাগল খেয়ে ফেলেছে, আমার বিশ্বাস হয় তোমার মনিব এইটা তোমাকে কিছু বলবে না। কারণ মাঝে মাঝেই নেকড়ে এসে বকরির পাল থেকে বকরি নিয়ে চলে যায়। এবার রাখাল আরো আশ্চর্য হয়ে আরো দীপ্ত কণ্ঠে বলল, ও পথিক, আর তুমি আমারে বলো না আমি রাখাল, আমার মনিব আমারে এত বিশ্বাস করে, আমি একটা নয় দুইটা নয় আরো অধিক ছাগল যদি তোমার কাছে বিক্রি করে দিয়ে আমার মনিবকে যদি গিয়ে বলি আমার বাঘ এসে এই ছাগলগুলো খেয়ে ফেলেছে, ও পথিক, আমার মনিব আমারে এত বিশ্বাস করে, আমার মনিব অবশ্যই আমারে বিশ্বাস করবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তাহলে সমস্যা কোথায়? এবার রাখাল ডাক দিয়ে বললেন, এমন উত্তর রাখালের থেকে আসবে আব্দুল্লাহ ইবনে ওমর কখনো ভাবে নাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার ছাগল বিক্রির কথা বলেছে, এবার আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে রাখাল ডাক দিয়ে বলছে, ও পথিক, শুনে নাও, আমার মালিক যিনি, আমার মনিবের মালিক যিনি, আপনারও মালিক যিনি, এই ছাগলের মালিক যিনি, আসমান এবং জমিনের মালিক যিনি, আমি যদি আপনার কাছে ছাগল বিক্রি করি আমার মনিব এটা দেখবে না। আপনার কাছে একটা নয় 5টা ছাগলও যদি বিক্রি করে আমার মনিব দেখবে না। কিন্তু ও পথিক, ভালো করে শুনে নাও, আমি যদি তোমার কাছে ছাগল বিক্রি করে এই টাকাটা আমি নিয়ে নিই, আমার যিনি রব, আপনার যিনি রব, ছাগলের যিনি রব, আমার মনিবের যিনি রব, আমার মনিব হয়তোবা দেখবে না, কিন্তু যিনি গোটা দুনিয়ার রব, বিশ্ব জাহানের রব, সেই আল্লাহ তো ঘুমায় না, সেই আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সেইটা দেখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই রাখালের মতো যদি আমাদের ঈমান থাকতো, বিগত 15 বছর ধরে আমাদের দেশটাকে যারা শাসন করেছে, এই রাখালের মতো যদি তাদের ঈমান থাকতো, আমার মুসলমান ভাইরা, এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা উদা হতো না। কথা বলেন ঠিক কিনা?